দর্শক আমরা বিভিন্ন বিক্ষোভকারী দেখছি এবং এক ভাইয়ের সাথে কথা বলবো যে নাকি গণভবন থেকে টেবিল নিয়ে চলে আসছে মাথায় করে। দর্শক একটা রাষ্ট্রের প্রতি মানুষের কতটা অ্যাগ্রেসিভ হলে এই কাজটা করতে পারে। এই যে বিক্ষোভকারী বর্তমান প্রজন্ম, আমরা জাস্ট একটু কথা বলতে চাচ্ছি। এই যে গণভবন থেকে যে ভাই টেবিলটা নিয়ে আসছে, তার এই যে ভাই আপনি টেবিলটা নিয়ে চলে আসছেন গণভবন থেকে, আসলে আপনার প্রতিক্রিয়াটা আমরা জানতে চাচ্ছি। আমার প্রতিক্রিয়া হলো, অনেক বছর ধরে আমি অনেক অসুস্থতার ভিতরে ছিলাম। আমি এই আওয়ামী লীগের লোকেরা তো অনেক মার খেয়েছি। আমার গাড়ি হচ্ছে ভোলা ডিস্ট্রিক্ট চেয়ারপারসন, আমি অনেক মার খেয়েছি। আগে নির্বাচনে আমি অনেক মার খেয়েছি। আমি সেই মার খেয়ে আজকে স্বাধীন ভাই গণভবনে ঢুকা আমি প্রধানমন্ত্রী নেই, স্পিকারের এই টেবিল বানছে, সেই টেবিল আমি আজকে ছিনিয়ে নিয়ে আসছি। এটা স্বাধীন হয়ে গেছে আজকে। গণভবন টেবিল ছিনিয়ে নিয়ে আসার পরে সে ভাবছেন বাংলাদেশ আজকে স্বাধীন। আর পাশে যে প্রজন্মগুলো নতুন প্রজন্ম, নতুন জেনারেশন, আমরা এই যে নতুন জেনারেশন হিসেবে আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে। ভাইয়া আপনার তো নতুন নতুন প্রজন্ম আমাদেরকে ঈদ মোবারক জানাচ্ছে। ভাইয়া ছাত্র, এরা ছাত্র ভাই, ছাত্র ভাই স্টুডেন্ট ক্যান ডু এনিথিং ইফ দে ওয়ান্ট। যে জেনারেশন জি কে কেউ কোনোদিন পাত্তা দেয় না, ওই জেনারেশন জি আজকে সরকার পতন করে দেখাইছে ভাই। যারা কখনো ফোনের বাইরে আর কিছু বুঝে দীর্ঘদিন আন্দোলনের পরে আপনারা সফল। আমরা সফল ইনশাআল্লাহ, আমরা সফল পারি না। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের বিষয়ে আপনাদের চিন্তা না, ভবিষ্যৎ প্রজন্ম থাকবে আপনাদের পর আসবে। ছাত্র সমাজের দ্বারা যে কোনো কিছু সম্ভব, শুধু মনোবল ঠিক রাখতে হবে। মনোবল ঠিক, সবকিছু ঠিক।